দুনিয়ার জমিনে যদি গোলামে তার মহল্লার লোকে যদি তার কলবরার জবানের বান দেয়, এই বান ধর লাগে ফইলা কুর শর্ত হইলে তওবা আর ইস্তেগফার করা। যদি একজন গুনাহগার মানুষে তওবা আর ইস্তেগফার করিলায় তাহলে তার বান মজবুত হয়ে যায়। আমরা তওবা আর ইস্তেগফার করতে সময় তো আমরা মনে করি আলোকভাবে আমি তওবা ইস্তেগফার করা লাগবো। তওবা আর ইস্তেগফার আলোক কোনো জিনিস নাই। তওবা ইস্তেগফার হইল মুমিনের শান। তওবা ইস্তেগফার রোজানা কয়েকবার মানুষে করে, কারণ যখন মানুষের নামাজের মধ্যে লাগি যায় তার তওবা অটোমেটিক আল্লাহর যত হয়ে যায়। কারণ নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরাইবার আগে দোয়ায়ে মাসুরা পড়ে কিতাব পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি গুনাহ করি লাইছি আমার জানোর লগে, জুলমান কাসীরা সীমা ছাড়া গুনাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না রে আল্লাহ, একমাত্র তুমি মাফ করে দিতে পারবাই। ফাগফিরলি আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা তোমার খাস মাফিত থেকে, ওয়ারহামনি তুমি আমার উপর রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয় মাফ করনে वाला মেহেরবান মওলা। তাহলে নামাজ যখন সালাম ফিরাইলায়, সালাম ফিরানির আগে হে তওবা করিলায়। আর তওবা কিভাবে করে? আন্তরিকতার সহিত তওবা করে, কার সামনে বইয়া করে? তার মালিকের সামনে বইয়া করে। কারণ নামাজ যখন গোলাম লাগি যায় তখন হে নিজে মনে করতো হে আল্লাহ রে দেখেন। আর যদি আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি কোনো মানুষ নামাজে লাগি যায় তাহলে হে মনে করতো আমি আল্লাহ রে দেখি। আর যদি এই কথা মনে করে যে আল্লাহ রে হে দেখতে পারে না, তাহলে এখান জরুর মনে করতো আল্লাহ তারে হে দেখতরা। যখন আল্লাহ তারে দেখতরা হে আল্লাহর আমনা সামনা বইছে আর বইয়া আল্লাহর সামনে আল্লাহর জাত সামনে মনে করিয়া তার কদম মোবারকের মধ্যে তার সম্মানী মাথারে নিয়ে লাগাইছে, ওখানে আল্লাহর প্রশংসা করছে, সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর পবিত্রতা বয়ান করছে, সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া। এরপরে যখন হে বইছে আর বইয়া দুরূদ শরীফ আত্তাহিয়াত পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, আত্তাহিয়াত পড়তে সময় আল্লাহর যতরে সালাম জানাইছে, আল্লাহর যতরে সালামুল লাগে আল্লাহ তারে সালাম জানাইছে। সালাম দেওয়ার পরে দুরূদ শরীফ পড়িছে। দুরূদ শরীফ থেকে বড় কোনো ইবাদত জমিনে আর হইতে পারে না। দুরূদ শরীফ হলো মকবুল এক ইবাদত। যখন মানুষে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফকে যখন পড়ে তখন এই দুরূদ শরীফই করে আল্লাহ এক ফাকির মতো বানাইয়া দিলেন। মা বিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিফাতাম মিন ফি ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ওয়ালা শারকুন ওয়ালা গারবুন ইল্লা ওয়া তামুররু বিহি ওয়া তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন সাল্লা আলা মুহাম্মাদিনিল মুখতার খায়র খালকিল্লাহ ওয়া ইয়াখলুকু মিন তিলকা সালাতি তায়রুন লাহু 70000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70000 রিশাতিন ফি কুল্লি রিশাতিন 70000 রাসিন ফি কুল্লি রাসিন 70000 ওয়াজহিন ফি কুল্লি ওয়াজহিন 70000 ফামিন ফি কুল্লি ফামিন 70000 লিসানিন ফি কুল্লি লিসানিন ইউসাব্বিহুল্লাহু তাআলা বি70000 লুগাতিন ইয়াকতুবুল্লাহু লাহু সাওয়াবা যালিকা কুল্লিহি মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ খুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মুসরিফাতাম মিন ফি, আমার কোন বান্দা যখন আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফকে যখন তার মুখ থেকে বাড়াই যায়, বাড়াইয়া দুনিয়ার জলভাগের মধ্যে স্থলভাগ জলভাগের মধ্যে চক্কর দেয়, আর দুনিয়ার সাগরগুলোর মধ্যে চক্কর দেয়, বড় বড় সাগরের মধ্যে চক্কর দেয়, নদীর মধ্যে চক্কর দেয়, চক্কর দিয়া দিয়া দুনিয়ার সারা স্থলভাগের মধ্যে এইভাবে চক্কর থাকে, আলা ঘুরিতে থাকে। ও তাকুলু আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আরে কয় হে আল্লাহ আমি অমুকর অমুকর দুরূদ, অর্থাৎ তোমার নাম ললে না, কাইদুল ইসলামের নাম লর আর তার বাপর নাম লর। আল্লাহ এখন আমি কাইদুল ইসলামের দুরূদ শরীফ জান অমুকর ফুয়া বাপর নামও কারণে লয়, কারণ এক নামে দুই মানুষ হইতে পারেন, এর লাগে নির্দিষ্ট করবার লাগি বাপর নাম লয়। আনা সালাতু ফুলান ইবনে ফুলানিন, আমি অমুকর ফুয়া অমুকর উপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিল মুখতার, এই মুহাম্মদ মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ছেন। ويخلق من تلك الصلاة طائر له 70000 جناحين, আল্লাহ দুরূদ শরীফ ফাকির মতো বানাইয়া দিবা, লাহু 70000 জানাহিন, যে করে 70000 ডাকনা হইব। সুবহানাল্লাহ, আল্লাহ দুরূদ শরীফ রে একটা ফাকির মতো এক বানাইয়া দিবা যে করে 70000 ডাকনা হইব।
কত না কিতার লাগি 70,000 ডাকনা হইব ফি কুল্লি জানাহিন 70,000 রিশাতিন প্রত্যেক ডাকনার মধ্যে 70,000 করে ফয়র হল হইব সুবহানাল্লাহ ফয়র বুঝা গেছে নি আরে মূর্খর ফয়র বুঝে না নি অর্থাৎ ডাকনা হইব 70,000 ডাকনা হইব আর এক একটা ডাকনার মধ্যে কত হাজার ফয়র হইব 70,000 ফয়র হইব ফি কুল্লি রিশাতিন লাহু 70,000 জানাহিন ফি কুল্লি জানাহিন 70,000 রিশাতিন এক ডাকনার মধ্যে 70,000 করে ফয়র হল হইব ফি কুল্লি রিশাতিন 70,000 রাসিন এক এক ফরির মধ্যে 70,000 মাথা হল হইব সুবহানাল্লাহ 70,000 ফরিস্তা 70,000 ডাকনার মধ্যে এক এক 70,000 করি ফয়র হল হইব এক এক ফরির মধ্যে কতটা মাথা হইব 70,000 কও না কতটা 70,000 ফি কুল্লি রিশাতিন 70,000 রাসিন ফি কুল্লি রাসিন 70,000 ওয়াজহিন এক এক মাথার মধ্যে 70,000 করে চেহারা হইব 70,000 করে কিতে হইব চেহারা হইব ফি কুল্লি ওয়াজহিন 70,000 ফামিন এক এক চেহারার মধ্যে 70,000 করে মুখ হইব সুবহানাল্লাহ ফি কুল্লি ফামিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 জিহ্বা হইব সুবহানাল্লাহ হিসাব করে মিলাইতে পারবাইনি কত না কিতার লাগি মিলানি সম্ভব নাই আউট অফ রেঞ্জ কইব না নি কম্পিউটারে আর এক এক জিহ্বার মধ্যে 70,000 এক এক মুখের মধ্যে 70,000 মুখ হইব 70 মুখ 70,000 করে আর এক এক মুখ ফি কুল্লি ফামিন 70,000 লিসানিন এক এক মুখের মধ্যে 70,000 করে জিহ্বা হইব ফি কুল্লি লিসানিন ইসাব্বিহুল্লাহু তাআলা বি70,000 লুগাতিন এক এক জিহ্বায় 70,000 ভাষায় আল্লাহর তাসবিহ পড়বে সুবহানাল্লাহ এক এক জিহ্বায় কত হাজার ভাষায় 70,000 ভাষায় কিতাব পড়িব আল্লাহর তাসবিহ হল পড়ব ওয়ায়াকতুবুল্লাহু লাহু সওয়াবা যালিকা কুল্লিহি আরে সারা তাসবির সওয়াব রে আল্লাহ লিখিয়ে দিলেইবা যে মানুষে কইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাহেব দলাইলুল খৈরাত ফরমায়েন আমি যখন এই হাদিস করে আমি ফাইলাম হওয়ার লগে আমি পড়িলাম পড়ি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসিল যে এই দুরূদ শরীফের যদি এইভাবে সওয়াব হয় তাহলে এক মানুষের জিন্দেগি যদি একবার যদি এই দুরূদ শরীফ পড়িলায় তাহলে তার নামায় আমালের মধ্যে তো কোনো জায়গা রইতো নাই সুবহানাল্লাহ আমি মনে মনে এই কথা চিন্তা করিয়া ঘুমাইলাম আমি কোনো জবাব দেখি নাই বাদর দিন আমি 2 রাকাত আমি নামাজ পড়িছি আর নামাজ পড়ে এই হাদিস সম্পর্কে আল্লাহর দরবার খুঁজিলাম ইয়া আল্লাহ নিশ্চয় মুহাদ্দিসিন হলে দুরূদ শরীফের ফাজাইল লিখতে হাদিস গুলো লেখছেন নিশ্চয় এগুলোর মধ্যে কোনো ভুল হয়ে যেতে পারে ইয়া আল্লাহ এগুলো শুদ্ধ কিবা তো ভুল সম্পর্কে আমি কোনো জিনিস জানতাম চাই আমি আস্তা রাত আল্লাহর কাছে দোয়া করলাম কোনো উত্তর পাই নাই বাদর দিন আবার আমি এশার নামাজ পড়িয়া আমি সালাতুল হজর 2 রাকাত পড়িলাম পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম আমি কোনো উত্তর পাই নাই এইভাবে আমি 21 দিন লাগাতার সালাতুল হাজত পড়ি আর পড়ি আল্লাহর দরবারও আমি খুঁজি আয় আল্লাহ এই হাদিস জয়ীফ না কবি এই হাদিসের আমলের মধ্যে ঠিক ঠিক এইভাবে আমল করা যাইবনি এইভাবে সওয়াব পাওয়া যাইবনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহর কাছে খুঁজি 19 দিন খুঁজিলাম 20 দিন খুঁজিলাম 21 নম্বর দিন যখন আমি এইভাবে নামাজ পড়ি আল্লাহর দরবারও খুঁজিলাম রাইতে দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও সুলাইমান তুমি যদি এই হাদিসের গ্রহণযোগ্যতা দেখতে হয় তাইলে কমাস কম এই হাদিস গুতারে তো একটা রাত যদি আমল করতায় তাইলে দেখলেন এই হাদিসের শান কতখান সুবহানাল্লাহ যখন এই কথা আমি ফাইলাম ফার লগালে বাদর দিন আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম এশার নামাজ পড়িয়া বইলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরূদ শরীফ পড়াইতে পড়িতে আমি তাহাজ্জুদের নামাজও পড়তে পারি নাই ফজরের আযান হয়ে গেছে কি ফজরের সুন্নাত আমি পড়িলাম জামাতের সময় অনেক দের আবু বকর হইছে আমি বইলাম আমার তন্দ্রা হয়ে গেল আমার টিফানি হয়ে গেল আবার পরে আমি দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুলাইমান আমার উপরে দুরূদ শরীফ পড়লে এগুলোর মধ্যে সওয়াব হইতো না এখানের সন্দেহ তোমার কে আনিয়া দিছে যে মানুষে আমার উপরে একবার ইখলাসের দুরূদ শরীফ পড়বো এই দুরূদ শরীফে তো সওয়াব কম দেওয়া হইছে
আর সবথেকে বড় সওয়াব হইল যদি আল্লাহর দরবারে এই গোলাম আটকি যায় তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন আমার উম্মতর আমার মাঝখানে কেউ উভয়ে কইব আল্লাহ গুনাহ করি লইতে পারে আমার উম্মতে, কিন্তু একে তো আমার উপরে তো বেশি বেশি দুরূদ শরীফ পড়ছে, যার কারণে তুমি তারে নাজাত করে দিলাও, তুমি তারে জান্নাত দিলাও, তারে জান্নাতুল ফেরদৌস দিলাও। খোয়ার লগে লগে আমি তার লাগি হাই লুই দিমু, ফর্তা বনি দিমু, আর আমি আমার সুপারিশে তারে জান্নাতুল ফেরদৌস লইয়া যাইমু। সুবহানাল্লাহ। ভাইজান এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়লাম, তাইলে না মায় বলে সওয়াব আর সওয়াব। এরপরে তো আমি হইয়ার নানি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আমি গুনাহ করি লইছি জুলমান কাসীরা, সীমা ছাড়া গুনাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহরে খেও মাফ করে দিতে পারতো না একমাত্র তুমি পারবাই। ফাগফিরলি, তুমি আমার গুনাহরে মাফ করে দাও, মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার খাস মাফির থেকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি মাফ করে দেনওয়ালা মেহেরবান মওলা। তাইলে লগে লগে তুমি তওবা করলাই। নবী যে ফরমায় না তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ করার পরে যদি কোনো মানুষে তওবা করিলায় আল্লাহর তাই গুনাহর ওলা মাফ করে দেন, যেমন হে তার জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তাইলে ভাইজান একজন মানুষ যদি ফজরের নামাজ পড়ে আর পড়িয়া যোহরের নামাজ যদি সময় মতো পড়িলায়, তাইলে ফজর আর যোহরের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যদি তার বলে কোনো গুনাহ যদি হয়ে যায়, আর যদি এই গুনাহটা ফরর হকর লগে থাকে না, এই গুনাহটা যদি আল্লাহর লগে থাকে না, আল্লাহর লগে থাকার অর্থ হইল আল্লাহর যতর লগে শিরিক করে না, শরীক করে যদি করে না, আর আল্লাহর হুকুম নামাজ যদি ছাড়ে না, রোজা যদি ছাড়ে না, আর যদি মাল দর যাকাত দেওয়া বন্ধ করে না, মাল দর যদি হজ করা বন্ধ করে না, তাহলে আল্লাহর হুকুম তার ফুরা হইছে। আর যদি বন্দার লগের হক কইতে সময় বন্দার কোনো হক খায় না, বন্দারে গালি দেয় না, বন্দার সমালোচনা করে না, বন্দার কথা খেররে হয় না, বিয়াত বাঙ্গানি দেয় না, এইরকম যদি গুনাহ থাকে না, তাহলে এই দুই নামাজের ভিতরে যত গুনাহ হইছে সারা গুনারে এই নামাজের তওবার লগে আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর লাগি ভাইজান যদি কোনো মানুষ থেকে কোনো ভুল হয়ে যায়, তাহলে সমাজের সামনে তার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি তার ভুল হয়ে যায়, হে হয়তো তার মওলার দরবারে হাজিরি দিয়ে আসছে, হাজিরি দিতে খাওয়ার কোনো প্রয়োজন নাই, হে তো তার মাথার নিয়া সরফজার মধ্যে লাগাই দেয়। যদি মাগরিবর পরে যদি গুনাহ করে এশার নামাজ যদি পড়িলায়, তার মওলার কাছে তার সফাই জাহির হয়ে গেছে কি তুমি তার সমালোচনা করার কারণে তোমার লাগি জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে যাব। এর লাগি ফুস করিলাও ফরর সমালোচনা যাইও না, ফরর গুনাহ লিয়ে তোমার সমালোচনা করার কোনো অধিকার নাই। যদি এই নামাজের ভিতরে তার গুনাহ মাফ হয় না, তাইলে তো ফজরের নামাজ পড়ের নানি, তাইলে ফজরের নামাজের ভিতরে তো নামাজের আত্তাহিয়াত সুন্নতর লগে তো হে দুর ইন্নী যালামতু ফড়ের ফরজর লগে ফড়ের আল্লাহ মাফ করে দিলাইবা। যদি হয় না তাইলে জোরও মাফ হয়ে যায়, জোর হয় না আসর হয় না বদর দিনে সাতর, কারণ হে তো আল্লাহর কাছে খোঁজা লাগে না, আলোকভাবে তোবার কোনো প্রয়োজন নাই। তার নামাজ ও আল্লাহর যত তারে শিখাইয়া দিলাই গুলাম তোর থেকে গুনাহ হয়ে যাইব, আর তোর গুনার লাগি অন্য মানুষের তোরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার দরজারে আমি খুলিয়ে দিলাইছি, ইন্না আরজি ওয়াসিআ ফাইয়া ফাবুদ, আমার জমি প্রশস্ত, আমার কাছে ইবাদত কর, আমার খাওয়ার মধ্যে সজদা কর, তোর মাথারে আমার হর মধ্যে লাগা, আমার কাছে খুঁজ, আমি মাফ করে দিলাইমু। মানুষের খাওয়ার অধিকার নাই, মানুষের মাথার কোনো অধিকার নাই, এর লাগি মানুষের গুনার লইয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই। বুঝা গেছে নি ভাই? আমরা তো সারাদিন আছি ফরর মতো থাকি না মত না গীতার লাগি বুঝা যার সারা ফিরিস্তা কলাইয়া বইছি, ফরর মতো থাকি না তাকি, তাইলে ফরর মারতাম না, কারণ তার গুণা তো হে আল্লাহর দরবার সাফ করিয়া আসছে না নি। আর তুমি খালি করো তোবা করো, তার এগুন তো হে নমাজও সেদিনও আসছে তো শেষ করিয়া, তার সবাই তার মৌলার লগে যদি সাফ হয়ে যায়, তোমার সে অধিকার দিল তার ব্যাপারে মাতার আছে? তোমার অধিকার দিছে কেউ নাই। তাহলে আমি আল্লাহ আমি আমার বন্দার লাগি দরজা খুলিয়া তৈ দিছি, তোমার সমালোচনার অধিকার নাই। কিন্তু যদি এই সমালোচনা শরীয়তের খেলাফ হয়, যদি আম্বিয়া কেরামের লগে হয়, আর মানুষের সামনে যদি হও, তাহলে মানুষের সামনে গিয়ে তুমি খোয়া লাগবো যে আমি অমুক নবীর উপরে এই বলি ঘুমাতিছি, তুমি তাই আমার কথা শুনিয়া তুমি তাই গুণাগার হইও না, আমি তবা করছি, তুমি তাই তবা করিলাও, কারণ আমারে তুমি তাই মানছো, মানার কারণে তুমি তাই গুণাগার হইছো, আমিও করি আর তুমিও তবা করো। যদি আম্বিয়া কেরামের যদি সাফ সকল নিয়ে যদি করো, তাহলে মানুষের সামনে তুমি খোয়া লাগবো, কারণ তোমার থেকে মানুষ গুমরা হইছে। আম্বিয়া
আম্বিয়ায়ে কেরাম মাসুম, আম্বিয়ায়ে কেরামের কোনো গুনাহ হইছে না আর হইছে না আর ওই বাদে তো আর ওর মাহাত হয় না। কারণ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীজির শানও আল্লাহ সাফভাবে কইয়া দিছেন আগরও কোনো গুনাহ নাই বাদরও নাই। সাহাবায়ে কেরাম মাহফুজ, তারা থেকে গুনাহ হইছে আল্লাহ তারার মাফি জাহির করে দিলেইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ ঘোষণা দিছেন না তান থেকে গুনাহ হইছে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছেন। ও রাজু আন, তুমি দিনও তারার উপরে রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করার খেরের কোনো অধিকার নাই। তোমার ইমানের জুজ, ইমানের শাখ, ইমানের লোক সম্পর্ক হইল সাহাবার প্রতি আন্তরিকতা করা, মায়া করা, ভালোবাসা স্থাপন করা। এর লাগি সাহাবায়ে কেরামের উপরে আঙ্গুল ধরবার খের অধিকার নাই। হযরত আমির মুআবিয়ার লগে আমির মুআবিয়ার শানো ভারতের বহুত বড় এক আলিম হযরত মাওলানা সলমান নদভী সাহেব লন্দাতুল মালকুনুর বহুত বড় আলিম, তাই বুহারি তো আইসেন, হাইলাখান্দি তো আইসেন, আরবি ভাষায় কত যে জ্ঞানী এক মানুষ। একদিন মাত্র হযরত আমিরে মুআবিয়ার শানো বুজার বুলার কারণে ভুল করিল ইসলা উলামায়ে দেওবন্দিয়ে লগে লগে কলম উঠাই দিছেন, তাই তওবা করা লাগবো। সাহাবায়ে কেরামের শানো তাই গুস্তাখি করি লইছেন। ওলা আরো বড় বড় অনেক মানুষ হলে মাতিছেন, লগে লগে উলামায়ে দেওবন্দিয়ে জানাইছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতার কোনো অধিকার নাই। আরে সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমার মাতার কি অধিকার আছে, আমার মাতার কি অধিকার আছে? সে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু হইছেন, আল্লাহ কইছেন আমি তারার উপরে রাজি হইছি, তুমি রাজি হই যাও। তোমার কথা আমি মানতাম, তোমারে আল্লাহ একবার কইছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। তুমি যে করায় তুমি বড় আলিম, তুমি যে বড় তুমি নেতা, তুমি করায় তুমি বড় বুজুর্গ, তোমার সামনে একটা আয়াত দেখাইতে পারবাইনি, তোমার সামনে একটা হাদিস দেখাইতে পারবাইনি, তুমি তো কোনটাও নাই। তো তুমি করায় সাহাবায়ে কেরামের উল্টা মাতিয়া তুমি করায় ভালো মানুষ, তোমার কোনো দলিল আছে নি ভালো মানুষের? সাহাবায়ে কেরামের দলিল আছে, কারণ তারারে আল্লাহ ঘোষণা দিলেছেন ভালো মানুষ বইয়া। নবীজি ঘোষণা দিয়েছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী আসমানের তারকা, যে কোনো একজনের মানিলাও, ইত্তেবা করিলাও, অনুকরণ করিলাই হেদায়েতের রাস্তা পাইলেই পাই। যদি এরার সম্পর্কে আল্লাহ হয়ে যায়, নবীজি হয়ে যায়, এরার শানো ভুল হওয়ার অধিকার তোমার নাই। আর আমরা কিছু কিছু আলিমরে ভুল গোয়ার কারণে আমরা রে উলামায়ে দেওবন্দে টুকিতরা, আর যেখান টুকিতরা হাসাও টুকিয়ে যাইতিরা, ইকু ব্যক্তিগত ব্যাপার নাই। নবীজিরে হেদায়েতর মালিক নবীজি নাই, একজনে কই দিছেন উঠিয়া হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাইলে আল্লাহ নবী হকলরে ফাটাইলা না, মানে ইখানত তো একজনে কই দিছেন জানি, তাইলে আর নবীজি তার চাচা হযরত আবু তালিবর যখন ইন্তেকাল হয়ে গেছে, কি ইন্তেকালের সময় নবীজি দ্বারা গিয়ে বলেন চাচা একবার কইলাও কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জান্নাত নিবার জিম্মাদার আমি। চাচা কইলাও একবার কইছেন, চাচা কইছেন না, কারণ চাচার পিছনে তান শয়তান আছে, হেতানে কইতে দিছে না। আবার কইছেন চাচা তুমি কইলাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোনো নেক আমলের প্রয়োজন নাই, আমি তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নিজে মাইলিয়ে তোমার আমি জান্নাত নিমু, নিজে হামায়ে জান্নাত নিমু। চাচা কইছেন না। আবার কইছেন চাচা তুমি কইলাও, চাচা কইছেন না, চাচা মারা গেছেন। নবীজি খান্দা শুরু করছেন, খান্দিতে খান্দিতে নবীজির চকুর পানি বাড়িয়া যখন টপ টপ করে ফোড়া শুরু হয়ে গেছে, আল্লাহ জিবরিলে আমিন কইছেন, ও জিবরিলে আমিন জলদি জলদি গিয়ে আমার দুস্তর ফানি ওগুন আটকাইলাও। তুমি যদি গিয়ে আমার দুস্তর চকুর ফানি আটকাও না, আর চকুর ফানি যদি ফানির মাটির মধ্যে পড়ি যায় তাহলে কিয়ামত হয়ে যাব গিয়া, আর জমিনও খেয়ে হইতে পারত নাই। জিবরিল আমিনে জান্নাত থেকে আইয়াতান রুমাল লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর তলে উবে নিয়া দিছেন। নবীজির চকুর ফানি জিবরিলের হাতের রুমালের উপরে পড়ছে, যার কারণে কিয়ামত হইছে না। ওই সময় আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দোস্তরে তোমার সাসারে তুমি হেদায়েত দিতে পারতে না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যদি হেদায়েত দেন তাহলে আল্লাহ দিতা, হেদায়েতের মালিক আল্লাহ। এই সময় তুমি আলিম হইয়া যদি হেদায়েতের মালিক আল্লাহ না তাহলে তোমারে আমি মানতে পারি না, কারণ তুমি আল্লাহর যতরে তুমি আল্লাহ হিসেবে মানো নাই। তাইলে এই সমস্ত মাত যদি কেউ মাতিয়া থাকে তাহলে প্রকাশ্য সবার মধ্যে খোয়া লাগবো যে আমি এই ভুল করছি। যদি খাও না তাহলে তুমি মুত্তবি নাই, তোমার ইত্তেবা করা দায়িত্ব নাই, ইত্তেবা করা দায়িত্ব নাই। তাইলে যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যদি এই কথা যদি আল্লাহ হেদায়েতের মালিক হইয়া থাকেন তাহলে তুমি যদি কও হেদায়েতের মালিক আল্লাহ নাই,
তাহলে তোমারে আমি মানতে পারতাম না, কারণ তুমি সাহাবিও নাই, তুমি তাবিও নাই, তুমি তবে তাবি নাই, তুমি আইমায়ে মুজতাহিদ নাই। হইতে পারো তুমি বড় মানুষের ঘরে জন্ম লইছো, বড় নেককার মানুষের জন্ম লইছো, তোমার বংশ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের মানুষ হইতে পারো, এখানে তোমার ইখতিলাফ নাই। তোমার নামাজের উপরে আমার ইখতিলাফ নাই, রোজার উপরে ইখতিলাফ নাই, যাকাতের উপরে ইখতিলাফ নাই। কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, আপনারা অনুরোধ করি আর আপনারা সড়কের রাস্তাঘাটে যারা আসুন, আপনারা মজলিস হওয়ার লাগিয়া আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা আপনার সামনে তসিব আন্তরা লেগে আপনারা সারা অনুরোধ করি আর আপনারা সারা মজলিসের তসিব লেগে আপনার وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. আমার আনি দেওয়াত নিষেধ নিষেধ আসেনি কইয়ার, আমার আনি দেওয়াত নিষেধ আসেনি নাই। যাও আমার মাত শেষ। সাহাবায়ে কেরামের ব্যাপারে, আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে যদি কোনো মানুষের কোনো বেউসুলি হয়, এরার শানও যদি কোনো গুস্তাখি হয়, তাহলে এই গুস্তাখি আমরা বরদাস্ত করতে পারতাম না। একটা হইলো উসুলি আমাল, একটা হইলো আকাইদর ব্যাপার, একটা হইলো আমাল ফুরুয়াত। আকাইদর ব্যাপারে যদি কোনো মানুষ থেকে ভুল হয়, তাহলে ইমানের খতরা আছে, ইমান যাইবগি। আর আমালের ব্যাপারে যদি ইখতিলাফ হয়, তাহলে এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। বুঝা গেছে নিমাত? আর যদি আর একটা জিনিস সংক্ষেপ আমি মাতিলে, ইয়ার কোনো মানুষের সমালোচনা করতে বহুত হিসাব আছে। যদি কোনো মানুষের ভুল হয়, তাহলে তানে গিয়া খইও বলে ভাইজান আপনার ভুল হইছে, তাই শুদ্ধ করবা। যদি কই না আমার গু শুদ্ধ, তোমারও গু বল, তাই তোমার শিকাইয়া দিবা, তুমি শুদ্ধ করিলেইও। আর তুমি যদি এর আগে ফেসবুকে দিয়া কই দেও তুমি ভুল হইছো, তাইলে হুকুকুল এবাদর মধ্যে তুমি লাগি গেছো গিয়া। ইকান কোনো জানা রাখবা, সব আলিম সমান নাই, ভুল হইতে পারে। ও আমার মৌলানা এক জায়গাত কইসইন উঠিয়া, গরু খাবা সুন্নত নাই, নবীজি খাইছেন না, তানি কোন ভুল কোনো মাতিছেন না। নবীজির শানো যে গরু খাইছেন, হ্যাঁ নবীজি মাংস খাইছেন, কিন্তু গরু খাবা খান জাহির খেউ হইতে কোনো মহাদিসিনের কথায় গরু খাবা সাবিত নাই। খেউ কিন্তু হালাল জিনিস, নিষেধত্ব নাই। গরুর মাংস বালা প্রোটিনযুক্ত কোনো নিষেধ নাই। কিন্তু নবী যে গোস্ত খাইছেন, শুকনা গোস্ত, খবাব গোস্ত খাইছেন, কোনো অসুবিধা নাই। এক বেটায় ও খতারে আনিয়া ও এক ওই যে 3 আংলা মুফতিয়ে দিছে, এক হদিসে গু আনছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে হযরত বরিরার গরে একজনে মাংস কতখান আনিয়া দিছেন, গরুর মাংস, ও থানে ডাবাইতো করিয়া মিশা মাতমাতি ফেলাই দিছে। হযরত বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক বেটায় ছাগলের গু আনিয়া দিছেন, ছাগলের মাংস দেওয়ার পরে সদকা দিছেন। হযরত বরিরায় ছাগলিগু লগে লগে খাটিয়া বাটিয়া খাই ফেলাই দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছেন, আয়া কইছেন বরিরা তোমার গরো মাংসর গন্ধ খরের। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি কইছেন আমার বাট নাইনি। তখন বরিরা আসিয়া যে কইছেন, ইয়া রাসূলুল্লাহ এগু তো সদকার মাংস, আপনি আবার নবী খাইতা। তখন বরিরা নবীজি ফরমাইছেন, ও বরিরা লাকা সদাকাতুন, তোমারে মানুষে তো সদকা দিছেন, আর তুমি আমারে হাদিয়া দেও না, লানা হাদিয়াতুন, তুমি যদি আমারে খাবাও তাইলে তো আমি খাইতাম আমার হাদিয়া। এরপরে ও ছাগলের মাংসগুর তরু যেন
আটুর তলে ও জায়গাটি কোন মাংসরে তরু হয় না নি আটুর তলে ও জগগুণ বাকি আছে তখন আরবর মানুষ এই জায়গার মাংস খাইতা না তখন ও কথা খাওয়ার লগে লগে বড়ি দেয় ও আটুর তলর আর উপরর ও জায়গার মাংস গুণ খাই রান্ধিছেন নবী যে খুব বেশি খাইছেন খাওয়ার কারণে এই মাংস এইগুণ খাওয়া বর্তমানে শূন্যত হয়ে গেছে কি যারা ডাক্তার হল তারা উঠিয়া কইছেন আস্তা গরুর শরীরে যতটা প্রোটিন আছে একলা গরুর চরুর অতহান প্রোটিন আছে আকাবিরে উলামায়ে দেওবন্দ দিয়ে চরুর মাংস পছন্দ করেন তাহলে দেখো কা ঘটনা এগু বরির আর ছাগল আর হে বেটায় করি গা আউরি বেটায় কই দিছে উঠিয়া গরুর মাংসের কথা হে বলদ হে বুঝছে না ছাগল নিয়ে দিছে ছাগলের মাংস কইছেন লাকা সদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন